Assalamualaikum. Selamat pagi. Apa kerja? কাওয়ান আচ্ছা মালয়েশিয়াতে কি কাওয়ান দ্বারা বন্ধুকে বোঝানো হয়, অর্থাৎ কাওয়ান মানে বন্ধু, আপা মানে কি। এটা হচ্ছে সকালের মর্নিং টাইম, দেখেন সূর্য একবার ঝলমল করে বের হয়ে গেছে আজকে সকালটা, একবারে আকাশটা সম্পূর্ণ ফ্রেশ পরিষ্কার। এটা হচ্ছে দৃশ্য বাহির থেকে, বাইরের দৃশ্য আজকের কুয়ালালামপুরের দৃশ্য। সূর্য মামা একেবারে আজকে জোরো সোরো হয়ে সে একটা ভাব সাপ নিয়ে বের হয়ে গেছে, আর আমি কর্মব্যস্ত হয়ে গেছি মালয়েশিয়াতে। এখন আমার কাজের সময়। এটা হচ্ছে টান্ডাস, মালয়েশিয়াতে টয়লেটকে বলা হয় টান্ডাস। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মাস্টার রুমের টয়লেট, আর এটা হচ্ছে হল রুমের টয়লেট। ওকে, আমার কাছে আছে একটা লাইট, এই লাইটটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আছে হচ্ছে আমার কাজের জিনিসপাতি, ওয়েল্ডিং। এটা হচ্ছে ওয়েল্ডিং বারান। কেন ওয়েল্ডিং করতে হবে? এই যে দেখেন, এই টাইলসটা ছোট্ট ভাঙা, এই ছোট্ট ভাঙা আমি এখানে ওয়েল্ডিং করে দেব কারেন্টের মাধ্যমে। তার জন্য আমার কাছে আছে এই যে এইখানে পাথর আছে, আর এখানে হচ্ছে ওয়েল্ডিংয়ের যে পাথরগুলো আছে না, এগুলো আমি কারেন্টের হিট দিয়ে গলিয়ে ফেলবো, যেগুলো কালোর জন্য। আর এগুলো হচ্ছে হল রুমের যে টাইলস আছে না, এগুলোর জন্য। এগুলো তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে আমরা কাজ করে থাকি বাংলাদেশে। আমি জানি না যেভাবে মুসেকে অর্থাৎ টাইলস ভাঙা থাকলে এইভাবে ওরা এই টাইলসগুলোকে রিপেয়ার করতে পারে কিনা, যদিও বাংলাদেশ অতটা এখনো স্মার্টলি হ্যান্ডেল করার ক্ষমতা আছে কিনা আমার সঠিক জানা নেই। তো যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। জীবনে কাজ করে খেতে হবে, হ্যাঁ, ফাঁকিবাজি করে জীবন চলবে না, ফাঁকিবাজি করে চলবে না। উফ, কি একটা ওয়েদার মামা। মালয়েশিয়াতে আসতে দেন, চলে আসেন চলে আসেন। এটা হচ্ছে এসির লাইন। ও যে একজন মিনুম খায়, এখানে মিনুম রেখে দিচ্ছে, দেখছেন? ওকে 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 ওকে। তো মালয়েশিয়াতে বর্তমান কলিংয়ের ভিসা চলতেছে, এখনো মনে হয় লোক আনা শুরু হয় নাই। তবে সমস্যা হচ্ছে যে প্রতিনিয়ত বাংলাদেশে দেখা যাচ্ছে যে 100-150 কোটি টুরিস্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতেছে, যারা অবৈধভাবে আসতেছে, মানে ভুয়া ভিসার মাধ্যমে, টুরিস্টের মাধ্যমে ঢুকে কাজ করবে। এদের পোশাক আশাক বা এদের চেহারা শুরু দেখলে বোঝা যায় যে না এরা ওয়ার্কার বা কাজের জন্য আসতে চায়, যার জন্য মালয়েশিয়ান সরকার এই এয়ারপোর্ট থেকে তাদেরকে আবার ব্যাক করে দেয়। তো দালালের খুব পরে পরে কখনো অবৈধভাবে আসার চেষ্টা বা চিন্তা কোনোটাই করবেন না, তাহলে কিন্তু আপনার আম এবং সালা সবই চলে যাবে। কারণ মালয়েশিয়া কিন্তু এখন থেকে 5-6-7 বছর আগে যেরকম ছিল এরকম নাই। মালয়েশিয়া এখন প্রশাসনিকভাবে অনেক কঠোরতা অবলম্বন করতেছে, কারণ বিভিন্ন দেশে বিভিন্ন ফেজ মোকাবেলা করতে হচ্ছে, স্ক্যামের মোকাবেলা করতে হচ্ছে, যার কারণে প্রত্যেকে তার টেকনিক্যালি তাদের যে টিমগুলো আছে এরা অনেক স্ট্রংলি কাজ করতেছে। সেজন্য যারা মালয়েশিয়াতে আসতে চান অবশ্যই বৈধভাবে যদি আসতে পারেন আসবেন, না হলে দরকার নেই, অন্য দেশে ট্রাই করবেন। আর যদি ওয়েদারের কথা বলতে যাই মালয়েশিয়াতে, তাহলে আমি আপনাকে বলবো যেমন মিডল ইস্টে যদি আপনি যান তাহলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে যায় যেমন জীবন সবসময় অল টাইম। কিন্তু এইখানে মালয়েশিয়াতে এটা নাই। এই মালয়েশিয়ার ওয়েদারের প্রেমে আপনি আসবেন, মালয়েশিয়াতে ওয়েদারের প্রেমে পড়বেন না, এটা হয়ই না।
হয়ই না। অর্থাৎ এই দেশের ওয়েদারটা চমৎকার, বৃষ্টি হচ্ছে, তারপর বাতাস হচ্ছে, তারপরে রোদ পড়লেও আপনার ওই রোদটাতে খুব বেশি স্ট্রংলি আপনাকে হ্যান্ডেল করতেছে, বাংলাদেশের মতো ভাবসা গরম এরকম না, আপনি চিল করতে পারবেন। সেজন্য চমৎকার একটি দেশ এই দেশে, আমি আসলেই এদেশের ওয়েদারের প্রেমে পড়ে গেছি, সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগে। তো আপনি যদি আমার ভিডিওটি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি মালয়েশিয়া থেকে আপনাদের সাথে আছি নাইম। আমি চেষ্টা করবো আপনাদেরকে, আমি যে কাজগুলো করি কনস্ট্রাকশনের এই সাইটের টাইলসের কাজ করে, আমি আপনাদেরকে এই বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে নতুন কোনো জিনিস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।